আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে কুড়ি 20.1-এর এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি 20.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 20.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্নে বলা হয়েছে, এগুলো বলা হয়েছে জ্যামিতিক প্রমাণ। বলা হয়েছে 4 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি কাঠির সাথে কি কি দৈর্ঘ্যের কাঠি নিলে ত্রিভুজ তৈরি করতে পারবো দেখি। আমরা কি জানি, ত্রিভুজ তৈরি করতে হলে কি করতে হয়, যে 3টি বাহু থাকে। 3টি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বড় হতে হবে। তো দেখো এখানে 4 সেমি 6 সেমি আছে। তো আরেকটি ধরো আমি বাহু নিলাম 2 সেমি, ঠিক আছে। তো 2 সেমি বাহুর কিন্তু আমাকে বড় নিতে হবে, আর 10 সেমি কিন্তু কম নিতে হবে। দেখো এটা আমি লিখে দেখাচ্ছি, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আমি লিখে নেব যে প্রদত্ত, মানে যেটা প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত কাঠি দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 6 সেমি। তো এবার দেখো আমরা কি জানি, যে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি মানে যোগফল, এটা কিন্তু বড় হবে। দুটি বাহুর সমষ্টি বড় হয় তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে। তো দেখো কি পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে, এক্ষেত্রে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে কি, যে ছোট হবে এই দুটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি থেকে, সেমি। বা লিখতে পারি যে 10 সেমি থেকে, ঠিক আছে। 10 সেমির কম হতে হবে, কম হতে হবে। আবার দেখো লিখবো, আবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেখো 6 বিয়োগ 4 সমান 2, মানে সেমির চাইতে কিন্তু ছোট হতে পারবে না, মানে বড় হতে হবে। 2 সেমির চেয়ে বড় হতে হবে। 10 সেমির কম হতে হবে আর 2 সেমির কিন্তু বড় হতে হবে। অতএব কি দাঁড়াচ্ছে, অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2 সেমির চেয়ে বড়, কিন্তু 10 সেমির ছোট
নিতে হবে, নিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বরে বলা হয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও 6 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে হিসেব করে লিখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। দেখো এখানে কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্য 6 - 3 সমান 3 সেমির বড়, কিন্তু 6 + 3 = 9 সেমির ছোট থাকতে হবে। এবার দেখো নিচে করি 20.2। এখানে 1 নম্বরে বলা হয়েছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। দেখো এটা কীভাবে সম্ভব, আমি করে দেখা সুন্দর হবে, তোমার মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। ধরো আমি এই মতো একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, তো তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি ABC। এর দুটি কিন্তু বাহুর যোগফলটা বড় হবে এর তৃতীয় বাহুর চাইতে, ABC। এখন দেখো যদি আমি ABকে AC এর সমান করে কেটে নিই, তো একটি AD কিন্তু বাহু পাবো। এটা ধরো এই 3.8, এখানে আমি 3.8 সমান করে কেটে নেব। ঠিক আছে, এখানে কেটে দিলাম। এখন দেখো এটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে ধরো আমি লাগিয়ে দিলাম, এটা ধরো D। এবার দেখো আমি তোমাদের এটা সমাধান করে দেখাচ্ছি, প্রমাণ করে দেখাচ্ছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। তো দেখো আমি লিখে নেব যে প্রদত্ত, লিখব মনে করি ABC একটি ত্রিভুজ। এবার দেখো আমি লিখে নেব প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য ত্রিভুজ ABC এর যে কোনো দুই বাহুর অন্তর মানে বিয়োগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। তো দেখো এর জন্য মনে করি দুটি বাহু AB এবং AC নেওয়া হলো। ঠিক আছে, যার কিন্তু দেখো যার এই AB বাহুটি কিন্তু, ঠিক আছে, AB বাহুটি বড় হবে AC বাহুর চাইতে।
তো দেখো কি করতে পারি, তাহলে প্রমাণ করলেই হবে যে এবি, ধরো এবি থেকে আমি বিয়োগ করে দেব এসি বাহু। তো এই বিয়োগফলটা পাবো কি, বিসি বাহুর চাইতে ছোট। ঠিক আছে, বিসি বাহুর চাইতে ছোট। আমি কি অঙ্কন করেছি সেটা এবারে আমি লিখে নেব। লিখব অঙ্কন এবি থেকে এসি সমান এডি অংশ কেটে নেওয়া হলো যাতে বিডি, দেখো বিডি সমান এবি বিয়োগ এসি হয়। এবার দেখো আমি প্রমাণ করে দেখাবো, লিখে নেব প্রমাণ ত্রিভুজ এবিসি এর এসি বাহু আর বিসি বাহুর যোগফলটা হবে বড় এবির চাইতে। ঠিক আছে, অর্থাৎ দেখো কি পাচ্ছি, অর্থাৎ এসি যোগ বিসি এটা কিন্তু তোমার বড় হবে এডি প্লাস বিডি চাইতে। সুতরাং এডি বাহু যোগ বিসি এই দুটো যোগফল কিন্তু বড় হবে এডি প্লাস বিডি বাহুর যোগফল থেকে। অতএব কি দাঁড়াচ্ছে, এখানে দেখো দুটোই এডি আমি বাদ দিয়ে দিই আমি। ঠিক আছে, তো কি দাঁড়াবে এখানে, যে বিসি দাঁড়াবে, বিসি এটা হবে বড় বিডির চাইতে। অর্থাৎ বিডি এটা কিন্তু আমার ছোট বিসি চাইতে। তো সুতরাং কি পেলাম দেখো, সুতরাং এবি বিয়োগ মানে এবি বাহু থেকে যদি আমি বিয়োগ করি এসি বাহুটি ছোট পেয়ে যাব বিসি বাহুর চাইতে। দেখো প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বাহুগুলির দৈর্ঘ্য দেখি ও কোন কোন ক্ষেত্রে দৈর্ঘ্যগুলি নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব লিখি। এই নম্বর দেখো দেওয়া আছে 3 সেমি, 6 সেমি ও 8 সেমি। দেখো এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখে আমাদের বুঝতে হবে যে কোনগুলো নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব আর কোনগুলোর নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দেখো এই নম্বর আমি দিয়ে দিলাম। এই নম্বরে দেখো আমি লিখে নেব যে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 6 সেমি, 8 সেমি। দেখো এখানে যে আমি করতে পারি যে কোনো দুটি বাহুর সমষ্টি, লিখব যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি কি হবে, বড় হবে তৃতীয় বাহুর চাইতে।
ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে। ঠিক আছে, তো অর্থাৎ দেখো কি পাচ্ছি, অর্থাৎ এই শর্তটি পূরণ হলে তবেই প্রদত্ত বাহুর মাপ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এখন দেখো এক্ষেত্রে কি আছে, এখানে তিনটি বাহুর মাপ দেওয়া আছে, 3 সেমি, 6 সেমি, 8 সেমি। যে কোনো আমি দুটি বাহুর মাপ নেব। দেখো 3 সেমি যোগ ধরো আমি 6 সেমি নিলাম, এই দুটো যোগফল কি হবে, অবশ্যই বড় হবে 8 সেমির চাইতে, মানে তৃতীয় বাহুর চাইতে। তো ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। এবার দেখো যে কোনো দুটি ধর বাহু নিলাম, 6 সেমি যোগ 8 সেমি নিলাম, 8 সেমি। তবু দেখো বড় হচ্ছে তৃতীয় বাহুর চাইতে, মানে 3 সেমির চাইতে, তবুও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। আবার ধরো 3 সেমি যোগ 8 সেমি নিলাম, ঠিক আছে, 8 সেমি। তবু দেখো বড় হচ্ছে তৃতীয় বাহু, অর্থাৎ 6 সেমি থেকে, তো তবুও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে। তাই লিখতে পারি, অতএব দেখছি শর্তটি পূরণ হয়েছে, অর্থাৎ প্রদত্ত বাহুর মাপ নিয়ে ত্রিভুজ আঁকা যাবে। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর। এখানে দেখো বি নম্বরে তিনটি বাহুর মাপ যথাক্রমে দেওয়া আছে, 8 সেমি, 6 সেমি ও 15 সেমি। তো এই বাহুগুলোর মাপ নিয়ে দেখব ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে কি হচ্ছে না। দেখো লিখে নেব এ নম্বরের মতো, তিনটি বাহুর দৈর্ঘ্য বা তোমার ইতর মাপ যথাক্রমে এখানে দেওয়া আছে 8 সেমি, কমা 6 সেমি, কমা 15 সেমি। তোমরা কিন্তু আবার কিন্তু শর্ত লিখতে পারো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি বড় হবে তৃতীয় বাহুর চাইতে, অর্থাৎ এই শর্তটি পূর্ণ হলে তবেই প্রদত্ত বাহুর মাপ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখন দেখো আমি লিখে নেব যে এক্ষেত্রে দেখো আমি যে কোনো দুটি বাহু সমষ্টি করে দেখছি। ধর আমি নিলাম 8 সেমি যোগ 6 সেমি। তো এই দুটি যোগফল কিন্তু তোমার কি হচ্ছে, বড় হচ্ছে না তৃতীয় বাহুর চাইতে, কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তৃতীয় বাহু আছে 15 সেমি। বুঝতে পারলে? তো ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, অতএব আর দেখতে যাব না। একবারে দেখো দেখতে পেলাম যে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন আমি লিখে নেব যে অতএব এক্ষেত্রে শর্তটি পূরণ না
হওয়াই না হওয়াই ত্রিভুজ আঁকা যাবে না এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে 2.7 সেমি, 6.1 সেমি ও 8.8 সেমি। দেখব এই প্রদত্ত মাপগুলি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়। তোমরা 3বারই নিজে থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করবে। যদি একবারে যদি না যায় ভেবে নিতে হবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, দেখো এটা আমি করে দেখাচ্ছি। লিখে নেব আবার যে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 2.7 সেমি, 6.1 সেমি ও 8.8 সেমি। তোমরা কিন্তু আবার সেই শর্তটি লিখতে পারো যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হতে হবে। এই শর্তটি পূরণ হলে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, তো এখন দেখো আমি লিখছি না, লিখে নেব এখানে আমি এক্ষেত্রে কি পাচ্ছি। এখানে আমি ধরো যে কোনো দুটি বাহুর সমষ্টি যোগ করে দেখছি। ধরো 2.7 সেমি যোগ 6.1 সেমি। এখন কি বলেছে দেখো যে তৃতীয় বাহু আছে 8.8 সেমি, মানে দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে। এটা চাইতে এটা বড় হচ্ছে না, তাই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন আমি লিখে নেব অতএব এক্ষেত্রে শর্তটি পূরণ হয়নি। অর্থাৎ প্রদত্ত বাহুর মাপ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় বা যাবে না। এবার দেখো ডি নম্বর। এখানে দেখো ডি নম্বরে আছে প্রদত্ত বাহুগুলোর মাপ 2.5 সেমি, 8 সেমি ও 6 সেমি। তো দেখব এই বাহুগুলোর মাপ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়। লিখব যে 3টি বাহুর মাপ বা দৈর্ঘ্য লিখতে পারো। ঠিক আছে, যথাক্রমে এখানে হচ্ছে 2.5 সেমি, 8 সেমি ও 6 সেমি। তো আবার দেখো তোমরা শর্তটা লিখতে পারো যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হতে হবে। এই শর্তটি পূরণ হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তোমরা কথা লিখতে পারো, না লিখলেও হবে। এখন তাহলে লিখতে পারি যে এক্ষেত্রে দেখো আমি যে কোনো দুটি বাহুর মাপ নিচ্ছি। 2.5 সেমি যোগ 6 সেমি। দেখো এই দুটো যদি আমি যোগ করি অবশ্যই দেখো 8 সেমি চাইতে বড় হবে, 8 সেমি চাইতে বড় হবে, ত্রিভুজ আঁকা সম্ভব হবে। আরও দেখি দেখো 6 সেমি, মানে যাচাই করে দেখছি। ঠিক আছে, যখন দেখবো একবার যে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, মানে বড় হচ্ছে না, দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু চাইতে, তখন কিন্তু ভেবে নিতে হবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 6 সেমি যোগ 8 সেমি, এই দুটো দেখো যোগ করি আমি 2.5 সেমি চাইতে বড় হবে। ঠিক আছে, এখানে আমি লিখে নেব 2.5
সেমি। আবার দেখো 8 সেমি যোগ 2.5 সেমি, এই দুটি বাহুর দেখো যোগফল 6 সেমি চাইতে কিন্তু বড় হবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে, মানে শর্তটি পূর্ণ হচ্ছে। এখন আমি লিখে নেব অতএব এখানে সব ক্ষেত্রেই দুটি বাহুর সমষ্টি বড় হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ শর্তটি পূর্ণ হচ্ছে। পূরণ হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।